আমার দোকানে একটা কর্মচারীকে আমি এখন বের করে দেবো বা রাস্তায় যাবে, যাই কারো পকেট মারবে, চিন্তা করবে, গাঁজা খাবে, এছাড়া তোর কোনো গতি থাকবে না, কারণ আমার এখান থেকে চলে গেলে তোর তার কোনো গতি নেই। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭টা বাজলেই রাজধানীর ব্যস্ত মার্কেটগুলোতে নামছে অন্ধকার। সরকারি নির্দেশনায় জ্বালানি সাশ্রয়ে এমন পরিস্থিতি সারা দেশেই। কিন্তু ব্যবসায়ীদের প্রশ্ন, ব্যবসা শুরুর সময়ে মার্কেট বন্ধ হয়ে যাওয়া কি শুধুই বিদ্যুৎ সাশ্রয়ের, নাকি হাজারো ব্যবসায়ীর ভবিষ্যতও অন্ধকার হয়ে যাচ্ছে? বিদ্যুৎ সাশ্রয় নেওয়া সরকারের সিদ্ধান্ত নিয়ে এভাবেই সবাই কথা বলছেন। ব্যবসায়ীরা বলছেন, ঢাকার কেনাকাটার মূল সময়ই হচ্ছে সন্ধ্যার পর। অফিস শেষে মানুষ যখন মার্কেটে আসতে শুরু করে, ঠিক তখনই দোকান বন্ধ করতে হচ্ছে। ফলে কমছে ক্রেতা, কমছে বিক্রি, আর বাড়ছে লোকসানের চাপ। একাধিক ব্যবসায়ী আশঙ্কা করেছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন দেওয়ায় কঠিন হয়ে পড়বে। তাদের দাবি, দুপুর 12টা থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। 100% আমাদের অসুবিধা হচ্ছে। দেখেন, আমার দোকানে হচ্ছে স্টাফ হচ্ছে 8 জন স্টাফ। তো আমি সকালবেলা 10টার সময় দোকান বন্ধ খুলতেছি, 7টার সময় ক্লোজ করতেছি। তো আমার একজন লোকের স্যালারি হচ্ছে আপনার 800, 900, 1000 টাকা। তো আমি যদি 7টার দিকে এটা মনে করেন ক্লোজ করে দিচ্ছি, আমার তো বিক্রিতে হচ্ছে সন্ধ্যার পরে 3টা ঘন্টা আমাদের বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে শহরের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় না নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি অফিস আদালত 4টা বাজে ক্লোজ, ওনারা বাসা যাবে, ফ্রেশ হবে, তারপরে আসে মার্কেটে। তো 1টা ঘন্টার ভিতর কেউ তো মার্কেট করা সম্ভব নয়। উনি বাসা থেকে আসতে গেলে রাস্তায় জ্যাম, উনি কিভাবে মার্কেটে আসবে আর আমাদের থেকে বিক্রি করবে? সরকারি নির্দেশনার প্রভাব শুধু ব্যবসা বা বিক্রিতেই নয়, বরং কর্মসংস্থান নিয়েও তৈরি হচ্ছে নতুন শঙ্কা। এই 8 জন লোকের আমরা কিভাবে স্যালারি দেবো? ধরেন কারো বেতন 9,000, 10,000, 15,000, 20,000 টাকা আছে। আমি যে এইভাবে যদি একটা মাস টানি, আমার তো এটা প্রচুর পরিমাণ লস আসতে আছে। এটা তো বুঝতে হবে। সরকার কাছে আমরা বিনীত একটা আবেদন রাখবো, সরকারের দিনের সময়টা একটু বাড়িয়ে দেখ, সমস্যা নেই। 12টা থেকে আমাদের রাত্রে 10টা পর্যন্ত করে দেখ, 100% আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। কিন্তু এইভাবে করলে আমাদের অনেক পরিমাণ লস হবে। এটাই আমাদের রিকোয়েস্ট, সরকার কাছে বিনীতভাবে আবেদন থাকবে, সরকার যেগুলো দেখে আমাদের জন্য। আমার তো মনে হচ্ছে না, কারণ আপনি দেখেন এই মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম নিউ মার্কেট এলাকায় ম্যাক্সিমাম তো 50,000 প্লাস মানুষ আছে, তারা বাসা যাচ্ছে বা কোথায় যে আড্ডা দিচ্ছে। তো ওইখানে কি বিদ্যুৎ খরচটা হচ্ছে না? কেন একটা স্টোরের মধ্যে খরচ ম্যাক্সিমাম আপনি ধরতে হবে, মাস শেষে ওনাদের প্রায় 1.5-2 লক্ষ টাকা খরচ হচ্ছে। এখন আমাদের যেভাবে আমাদের জন্য একটা টাইমিং করে দিছে, ওই টাইমিং এ তো আমাদের এটা প্রত্যেক মাসে আমরা লস গুনে যেতে হবে। এদিকে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের যুক্তিও প্রশ্নের মুখে পড়ছে। এখন আমার এখানে দোকানে আমরা 8 জন লোক আছে, 8 জন লোক তো 8টা বাসায় থাকি, আমরা 8টা ফ্যান বাসায় যায় চালাচ্ছি, 8টা লাইট জ্বলতেছে, ঘুরে তো সেম করছে। আর এখন যদি এখন মার্কেটে থাকতেছে, আমার বাসাতে ওই লাইটটা জ্বলতেছে না। তবে সব ব্যবসায়ী একমত নন। কেউ কেউ বলছেন, রাষ্ট্রের স্বার্থে সাময়িক ত্যাগ স্বীকার করাও জরুরি। সরকার আমাদেরকে যদি 6টা বন্ধ করে, আমরা 6টা বন্ধ করতে রাজি, 5টা বন্ধ করলে 5টা বন্ধ করতে রাজি, কারণ আমরা সরকারকে সহযোগিতা করবো। 100তে 100 নাহলে সরকার দেশ চালাতে পারবে না। একদিকে ব্যবসায়ীদের টিকে থাকার লড়াই, আর অন্যদিকে সরকারের জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রশ্নটা এখন আরও বড়, আর তা হলো সমন্বয় কোথায়? ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যখন মার্কেটের শাটার নামছে, তখন শুধু ব্যবসা নয়, বরং অনিশ্চয়তায় নামছে হাজারো মানুষের জীবিকা। তাদের দাবি অনুযায়ী সরকার কি সময়সূচিতে পরিবর্তন আনবে, নাকি ব্যবসায়ীদেরই মানিয়ে নিতে হবে নতুন বাস্তবতায়?